বউটা কেমন আছে, মা কেমন আছে, জেলখানার গেটে দাও বাচ্চারা আসে, মা আসতে পারে না, মার জন্য কাঁদি। এই যে তাদের চোখের পানি আল্লাহ পাক রহমত করে কাজে লাগাইছে। উনি প্রায় কাঁদতেন আর বলতেন, স্বজন হারার বেদনা কেউ না বুঝলি আমি বুঝি। স্বজন হারার বেদনা তুমি যদি বোঝো, তাহলে অগণিত মানুষকে কেন তুমি মেরে দিলে? স্বজন হারার বেদনা যদি বোঝো, তাই আয়না ঘরে আমাদের যুবকদেরকে কেন ঢুকে ঢুকে মরতে হলো? আয়না ঘর পৃথিবীর কোন দেশে আছে বলে মনে হয় না, বাংলাদেশে ছাড়া। আপনারা শুনে আশ্চর্য হবেন, শুনে খুশি হবেন। সাবেক জামাতের আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আজমি সাহেব, তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু তাকে রাতের অন্ধকারে ডিবি পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ব্যারিস্টার আরমান, তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ 8 বছর না 9 বছর ওই আয়না ঘরের ভিতরে। সেই ঘরটা ছিল রাতও যা দিনও যা। রাত দিন 24 ঘন্টার ভিতরে না দেখা যেত একটু আলো, না দেখা যেত একটু বাতাস, না দেখা যেত সূর্যের মুখ। কখন জোহর উঠতো, কখন আসর উঠতো, কখন মাগরিব উঠতো, কিছু বুঝতে পারত না তারা। সেখানে তাদের এই কষ্টের ভিতরে পচা ভাত, তারপরে কি বলে পচা নাড়ি ভুড়ি, মানে যে মানুষকে ওদেরকে একটা কুকুরও খায় না তাই তাদের খাওয়ানো হতো। এই দীর্ঘদিন এরপর আয়না ঘর তল্লাশি করে দেখা গেল যে সেখানে গণকবর পাওয়া গেছে। ওই গণকবরের ভিতরে অগণিত মানুষের লাশ, মাথা, হাড় হাড্ডি পাওয়া গেছে। আল্লাহ ভালো জানে কার মায়ের কোল খালি করে ওখানে আয়না ঘরে মারা হয়েছে। এটা মানুষ, তুমি মানুষ এ কাজ কোনোদিন করতে পারে না। এরা মানুষ, তুমি হায় না। কথা বলেন ঠিক না বেটি? এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহমাদল বরং তার চাইতে আরো নিকৃষ্ট। আপনি তো প্রায়ই বলেন আমি স্বজন হারার বেদনা বুঝি, এগুলো শুধু মায়া কান্না। স্বজন হারার বেদনা যদি বোঝেন, আজমির মায়ের কান্না কি আপনি দেখেননি? আপনি ব্যারিস্টার আরমানের মায়ের কান্না কি আপনি দেখেন নাই? কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেমিনারে গুম হলো, আপনি কি তাদের মায়ের কান্না দেখেন নাই? আবু সাইদকে যখন গুলি করে মারা হলো, তার পুরো মারা বুড়ি মায়ের কান্না কি আপনি দেখেন নাই? যদি দেখতেন তাহলে আপনার অন্তরে অন্তত কিছু না কিছু দয়া হতো। আপনার পরিবারের 7-8 জন সহ 40-45 জন লোক মারা গেল, তাই আপনার এত কষ্ট হলো। আর শত শত লোক আপনি গুলি করে মারলেন, অথচ আপনার একটু দয়া হলো না। ফিরআউনের চাইতে নিকৃষ্ট বংশের নিকৃষ্ট জাতের জন্য ফিরআউন তাও এত লোক মারিনি। শহীদ আমিনুর এখানে শুয়ে আছে, এই এলাকায় শুয়ে আছে। আমিনুরের মা যদি আজকে আমার কথাটা শোনে, আমিনুরের মায়ের মনে যে ব্যথা, ওই ব্যথাকে আমরা কখনো দূর করতে পারবো? আমিনুরের বাবা সভাপতির পরিবারের যারা আছে তারাই বুঝতেছে ভাই হারা, সন্তান হারা কি ব্যথা। আপনি যদি এতই সন্তান হারা ব্যথা বোঝেন, তাহলে এদের কথা কেন আপনি বোঝেন না? কেন আপনার মনে দয়া হয়নি? আপনি ফিরআউনের চাইতে উচ্চ রেঞ্জে চলে গেছিলেন, এই জন্য ফিরআউন মরেছিল নীলনদে, আর আপনি বলতেছেন গোটা বিশ্বের পায়ে ধরে ধরে আমার একটু জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। স্পষ্ট করে বলে দিয়েছে আমার সরকার, এবং আমরা বলতেছি আজ হোক কাল হোক দেশে একটা নতুন সরকার আসবে। সেই সরকার ওদেরকে বিচার করে বাংলার জমিনে বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কোনো শক্তি এদের ফাঁসির থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। সময়ের অপেক্ষায় আছি, তবে আবার ওয়াজের মাধ্যমে বলে যাই, আমরা আইন হাতে তুলে নেব না। খবরদার। বাংলাদেশ জামাত ইসলামীকে সর্বপ্রথম ডেকেছিল কিন্তু এই সেনাবাহিনীর প্রধান, এবং রাষ্ট্রপতি ডেকে বলেছিল যে হুজুর, একমাত্র আপনার দল এবং আপনার ছাত্র সংগঠনে আপনাদের আনুগত্য করে। আপনারা একবার বলে দিলে তারা জীবন দিতে পারে, কিন্তু তারা অন্যায় কাজ করতে রাজি না। আমিরে জামাত ঘোষণা দিয়ে বললেন কারোর কোনো রক্তক্ষরণ হবে না, কারোর ঘর বাড়ি পোড়ানো হবে না,
যদি কারোর ঘর বাড়ি পোড়ানো হয় আমরা তাদেরকে পাহারা দেব, এবং তাই আমরা করে আসতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ভুল বলবেন না। আপনারা বলেছিলেন, আপনারা আস্ফলন করে বলেছিলেন আমরা ক্ষমতার থেকে গেলে 10 লাখ মানুষ মরবে। আমরা বলেছিলাম যে ক্ষমতার থেকে গেলে 10 লাখ না 10,000 মানুষ মারা যাবে না, কারণ তোমরা হিংস্র হায়না হতে পারো, কুকুর হতে পারো, আমরা কুকুর নই। আজও যদি আমরা প্রতিশোধ নেই, তাহলে যে কটা এখনো আছে ওটার কি করতে হবে? ধরিয়ে মসজিদের সামনে নিয়ে চৈতন্য করতে হবে না? আমি চৈতন্য সভাটা করি, সেটা আপনাদের ব্যাপার। আমি গত শুক্রবারে জুমার খতিবগিরি করতে যেয়ে, নামাজ পড়তে যেয়ে বললাম যে ভাই ক্ষমায় বিশ্বাসী আমরা। ভাইরে অনেকদিন পরে সুযোগ, অনেকদিন পরে সুযোগ, 15 বছর পরে আজকে মুখ খুলে কথা বলতে পারছি। গত বছরের কথা বলেছিলাম কিন্তু এত সাহস নিয়ে কথা বলতে পারিনি। আজকে আমি একলাই 100, কাউকে লাগবে না। যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলে আমি সেটা আলু ভর্তা করবো একলাই, কারো সাহায্য লাগবে। আমি একাই 100 আজকে, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কথা বলেন ঠিক না বেঠিক? গত বছর যখন এসেছিলাম তখন পরাধীন দেশের একজন নাগরিক ছিলাম আমি, কিন্তু আজকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।